আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব ফিগমের 3rd টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখব ফিগমার যে গত ভিডিওতে আমরা দেখেছি ফিগমার কিছু ইন্টারফেস। আজকে আমরা ফিগমার আরো কিছু ইন্টারফেস সম্পর্কে জানব। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা এখানে গত পর্বে দেখেছিলাম রিসেন্ট টার্প, এগুলো আমি বলেছিলাম গত পর্বে। এখানে আমরা একটা টিম ক্রিয়েট করতে পারবো। টিম ক্রিয়েট করে টিমের আন্ডারে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। এখানে প্রজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো। একটা প্রজেক্ট আমরা ফ্রি ভার্সনে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। আর এখানে এখন আমি একটা ফাইল ওপেন করি। একটা ফাইল ওপেন করলাম। এখানে আমি একটা ফাইল ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে একটা প্যানেল এবং কি রাইট সাইডে আরেকটা প্যানেল। তো এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার্সের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন ফেজ এবং কি এখানে যে ফ্রেমের আন্ডারে লেয়ারগুলো। এখানে লেয়ার বলতে আমরা যে কাজগুলো, যে প্রজেক্টে যে কাজগুলো করব সেই কাজগুলো মূলত লেয়ার আকারে এখানে থাকবে। এখানে ফ্রেমের আন্ডারে যে গ্রুপ থাকবে এগুলো হচ্ছে গ্রুপ, এগুলো হচ্ছে কম্পোনেন্টস। তো এগুলো মূলত কি কম্পোনেন্ট কি এবং কি গ্রুপ, তো আপনারা বুঝতে পারতেছেন যে অনেকগুলো লেয়ার আমরা যখন হেডার ফুটার এরকম সেকশনগুলো ভাগ করব সেগুলো এক একটা গ্রুপের মধ্যে আমরা নিয়ে রাখবো। আর কম্পোনেন্টটা কি? কম্পোনেন্টটা হচ্ছে ফিগমাতে আমরা যদি কোনো একটি ধরুন এখানে যে হেডার অংশটুকু আমরা যদি এটি রিপিটভাবে অন্যান্য পেজে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কম্পোনেন্ট বানিয়ে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তো এগুলো আমরা বিস্তারিত যখন আমরা সেকশনে যাব, কম্পোনেন্ট সেকশনে যাব, সেখানে আমরা বুঝতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেজ। আমরা একটা ফাইলের মধ্যে আমরা অনেকগুলো ফেজ ক্রিয়েট করতে পারি এবং কি ফেজের একটা ফেজের আন্ডারে আমরা অনেকগুলো এই ফ্রেম তৈরি করতে পারি। এখানে আমরা ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন ফেজ তৈরি করে সেই ফেজের আন্ডারে আমরা এই ফ্রেমগুলো তৈরি করে কাজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন, এই পেজের মধ্যে স্ক্রিন মূল ডিজাইনটা রাখা হয়েছে এবং কি তার নিচে দেখতে পাচ্ছেন আরেকটা পেজ, সেটা হচ্ছে কম্পোনেন্টগুলোতে ছোট ছোট যে কম্পোনেন্টগুলো ডিজাইনে ইউজ করা হয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেটস আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাসেটস হচ্ছে যে কম্পোনেন্টগুলো আমরা এখানে তৈরি করেছি, যে কম্পোনেন্টগুলো সেগুলো আমরা অ্যাসেটে গেলে আমরা এখানে পাবো। এখান থেকে আমরা সেগুলোকে গ্রুপ আকারে রাখতে পারবো, অথবা যদি আমাদের অনেক কম্পোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা সার্চ দিয়ে আমরা যদি নামকরণ করি, সেই নামকরণ অনুযায়ী সার্চ করে আমরা সেগুলোকে বের করে নিয়ে আসতে পারি। তারপরে আপনারা এখানে এখন আমরা যদি রাইট সাইডে যাই, রাইট সাইডে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনে এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডিজাইনে এখানে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে এখানে ফ্রেমের সাইজ, হাইট, উইডথ এগুলো। তারপরে এখানে এটা হচ্ছে কম্পোনেন্টের। তারপরে এখানে হচ্ছে এগুলো আমরা পরবর্তীতে বুঝতে পারবো। তারপর এখানে গ্রিড দেওয়ার জন্য লেয়ার গ্রিড, তারপরে ফটোশপের মধ্যে এখানে লেয়ারের বিভিন্ন স্টাইল দেওয়া যায়। তারপরে এখানে ফিল, স্ট্রোক এগুলো বুঝতে পারতেছেন কি বিষয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাইন। আমরা যে এর মধ্যে থাকবো, যে লেয়ারের মধ্যে থাকবো তার প্রপার্টিসটা আমরা এখানে রাইট সাইডে যখন ডিজাইন অপশনে থাকবে দেখা যাবে। মোট কথা আমরা যখন ক্লিক করব কোনো একটা গ্রুপে, লেয়ারে, তার প্রপার্টিসটা আমরা রাইট সাইডে ডিজাইনে দেখতে পাবো। তারপরে হচ্ছে প্রোটোটাইপটা কি? প্রোটোটাইপটা হচ্ছে আমরা যখন একটা কমপ্লিট একটা অ্যাপস বা ডিজাইন করব, তখন ডিজাইন করার পরে একটার পর একটা স্ক্রিন কিভাবে কাজ করবে সেক্ষেত্রে আমরা সেটা প্রোটোটাইপের মাধ্যমে আমরা সেটা তুলে ধরতে পারি। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে যখন প্রোটোটাইপ সেকশনে যাব সেটা আমরা দেখব। তারপরে এখানে হচ্ছে ইন্সপেক্ট, এখানে কোডিং, যে আমার
সিএসএস কোডিংগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন সিএসএস কোডিং, এটা iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য আলাদা আলাদা অপশান আছে। এখান থেকে আপনার কোডগুলো ডেভেলপার চাইলে এখান থেকে ডিরেক্টলি ইউজ করতে পারে। তারপরে এখানে আমরা যদি আরও দেখি, আমরা নর্মালি যখন বাইরে ক্লিক করব এখানে আরও কিছু জিনিস আমরা দেখতে পারবো। আমরা লেয়ারে ক্লিক করিনি, আমরা বাইরে ক্লিক করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট, লোকাল কিছু স্টাইল, যে এই ডিজাইনটা করতে লোকাল কিছু স্টাইল আমরা ইউজ করেছি। সেই স্টাইলগুলো আমরা চাইলে এরকম করে সাজিয়ে রাখতে পারি এবং কি পরবর্তীতে এই স্টাইলগুলো আমরা এখানে যতগুলো পেজ হবে সেগুলোতে আমরা এই স্টাইলগুলো আমরা যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে সেটা করে রাখতে পারবো। তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত পরে দেখব। এখন জাস্ট আমি আপনাদেরকে একটা ইন্টারফেস সম্পর্কে ওভারভিউ, একটা ধারণা দিচ্ছি। এখানে কালারগুলো আমরা ইচ্ছা করলে এখানে কালারগুলো রাখতে পারি। এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো সুন্দর করে রাখা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টুলস, এখানে যে টুলসগুলো ফটোশপে যেরকম টুলস থাকে এখানে টুলসগুলো এখানে দেওয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টার্পটে আমার যে এই যে কাজটা, এই যে অ্যাপ্লিকেশনের যে ডিজাইনটা সেটি ড্রাফটে রয়েছে এবং কি এটার নাম হচ্ছে ডেমো ওয়েব অ্যাপ। আপনার চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশনের নামটি আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে এখান থেকে আমরা ইচ্ছা করলে প্রজেক্টটা, এই যে প্রজেক্টটা এটি এখন নর্মালি আমি যদি হোমে যাই, এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছিলাম যে প্রজেক্টের আন্ডারে এখনো পর্যন্ত কোনো, এখানে একটা আমরা ওই দিন একটা ডেমো কাজ করেছিলাম। এখানে নর্মালি কোনো প্রজেক্ট নেই। এখানে চাইলে আমরা প্রজেক্ট তৈরি করতে পারি, কিন্তু আবার আমরা চাইলে যে ড্রাফটে যে প্রজেক্টগুলো আমরা এই প্রজেক্টের আন্ডারে, টেস্ট প্রজেক্টের যে আন্ডারে যে প্রজেক্টগুলো আমরা করেছি, সরি এখানে আমি একটা আলো ফেলেছি, সেটা হচ্ছে এখানে যে এই যে একটা প্রজেক্ট আমরা তৈরি করেছি বাট প্রজেক্টের আন্ডার আমরা কোনো কাজ করিনি। এখন আমরা যে ড্রাফটে কাজটা করেছি আমরা চাইলে এটা আমরা এই প্রজেক্টে মুভ করতে পারবো এখান থেকে যদি আমরা মুভ টু প্রজেক্ট দিয়ে এই টেক্সট ডিজাইনে আমরা নিয়ে যাই তাহলে এটি ওইখানে চলে যাবে, মুভ দিলে চলে যাবে। তারপরে এখান থেকে আপনারা এখানে আরও অপশন রয়েছে, শো ভার্সন হিস্টোরি যেটা, সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট আমরা কতবার এডিট করেছি, কতগুলো কাজ করেছি, প্রত্যেকটা ডেটের একটা হিস্টোরি তৈরি হয়। আমরা যদি পূর্ববর্তী হিস্টোরি ভার্সনগুলোতে যেতে চাই তাহলে এখানে যখন আমরা ক্লিক করব সেই অপশনগুলো আমরা এখানে পেয়ে যাব। সেখান থেকে আমরা ওই হিস্টোরিতে আমরা চলে যেতে পারবো। আর ফ্রি ভার্সনে 30 দিনের হিস্টোরি থাকে, বাট পেইড ভার্সন আনলিমিটেড হিস্টোরি জমা থাকে। তাহলে আপনি যে প্রথম দিন থেকে যদি একটা প্রজেক্টে কাজ করেন সেখানে যদি 100-200 পেজও থাকে তাহলে আপনি পেইড ভার্সন হলে সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার একদম প্রথম ভার্সন চলে যেতে চান সেক্ষেত্রে আপনি ভার্সন হিস্টোরি খুবই ইম্পর্টেন্ট একটা অপশান এখানে ফিগমার মধ্যে। আচ্ছা, এখানে আরও কিছু অপশান রয়েছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শেয়ার মাধ্যমে আপনি চাইলে এই প্রজেক্টে আপনি কাউকে শেয়ার করতে পারেন এখান থেকে ইমেল দিয়ে। তারপরে এখান থেকে প্লে হচ্ছে গিয়ে আপনি যখন প্রোটোটাইপে যখন আমরা কাজ করব, প্রোটোটাইপে ভার্সন হিস্টোরিটা আমরা এখান থেকে হিডেন করে এখান থেকে প্রোটোটাইপে যখন আমরা কাজ করব তখন আমরা এখান থেকে প্লে দিয়ে আমরা এটি দেখতে পারবো, ডিজাইনটি কিভাবে কাজ করছে সেটি পুরোপুরি দেখতে পারবো। আর এখানে রয়েছে জুমিং, এখানে কন্ট্রোল প্লাস দিলে এটা জুম হবে এবং কি কন্ট্রোল মাইনাস দিলে সেটি জুম আউট হবে, জুম ইন এবং কি জুম আউট সেটি কমেন্ট প্লাস অ্যান্ড কমেন্ট মাইনাস। এটা ম্যাকের জন্য কমেন্ট আর উইন্ডোজের জন্য কন্ট্রোল। সো বন্ধুরা, আজকে আমরা দেখলাম ফিগমার কিছু ইন্টারফেস সম্পর্কে। আমরা পরবর্তীতে ফিগমার ইন্টারফেসের একটি অপশন সম্পর্কে আমরা বিস্তারিত জানব। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার আপডেট পেয়ে যান। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।